কি সমস্যা তোর? তুই কেন ঝামেলা বাড়িতে গেলি অগলগে? তোর কি মনে হয় ওরা চুপচাপ বসে থাকবো? আগুনে হাত দেওয়ানোর আগে সেটা সহ্য করার ক্ষমতা থাকা লাগে। তোর আছে এই ক্ষমতা? এই জায়গায় ক্ষমতার কথা আসবে কেন? এই জায়গায় তুই কেন? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতাম সেম কাজটাই করতাম। তুই জানোস না সমিতির ওই লোকগুলো কোন গুন্ডাগুলোকে চলে? ওরা কি অহন এটা সহ্য করবো? আর ওকে দোষ দিয়ে লাভ কি? আমি তোকে থেকে শুধু টাকা আনছি, সময় মতো টাকা না পারলে তো ঝামেলা করবোই। সমিতির টাকা দিছে, কিনে তো আর নেয় নাই। কি করবো ওরা? হ্যাঁ, আসুক দেখি কয়জন আসে শালারা, সবগুলার একসাথে জমের বাড়ি পাঠাইবে। তুই একলা কতজনের লাগে যুদ্ধ করবি? 5 জন, 10 জন, ধর 20 জন, কিন্তু ওরা শত শত লোক, আর তুই একলা। একজন আসুক আর 1000 জন আসুক, এমন সারের পার শিকার করতে একটা বাঘই যথেষ্ট। তুই বুঝোস না কেন? আমি তোরে হারাইতে চাই না। এই ঝামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছস, আমার জীবনের আমার ব্যবসাটাও 12টা বাজাইছস। এখন ওরা কখন আবার হামলা করে কে জানে। আর ওকে তো দোষ না, দোষ তো আমার। শুধু টাকাই না, আমি সময় মতো টাকা দিতে পারিনি। তোর ব্যবসা তো ভালো চলে, টাকা দিতে পারস না কেন? আমার তো কপাল খারাপ। সমিতির 3 কিস্তির টাকা একলগে দিমু দেখে জমাইছিলাম। আমার বাপটা আসছে না একটা হারামি, সব টাকা চুরি করে মদ খায় উড়ে ফেলাইছে। কিছু কইতেও পারি না, বাপ তো। চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারি আমি দিয়ে দেবো। তুই কেন দিবি? তুই কি লাগোস আমার? কেউ না। দেখ, বারবার এরকম ঝামেলা করিস না। তোর কিছু হয়ে গেলে আমার কি হইব?